আজ হঠাৎ মনে পড়লো অনেকদিন এমন কিছু বানাইনি যেটা বানাইতে বানাইতে নিজের সাথে কথা বলা হবে। এটা কোনো রেস্টুরেন্ট স্টাইলের মোমো না, এটা হচ্ছে আমি ঘরোয়াভাবে মোমোটা তৈরি করব। প্রথমে আমি সুন্দরভাবে চিকেনটাকে ধুয়ে স্লাইস করে কেটে নিতেছি, তারপর হচ্ছে এই চিকেনটাকে কুচি কুচি করে ফেলবো। এই যে কুচি কুচি করার শেষ এখন। তার মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ, মরিচ আর যা যা লাগে সব উপকরণ দিয়ে দিব। মরিচ আর পেঁয়াজ কুচি কুচি করে এখন হচ্ছে চিকেনের সাথে আমি মিক্স করে ফেলতেছিলাম অনেক সুন্দরভাবে। এরপর এই চিকেনের মধ্যে আমি হচ্ছে আদা কুচি দিয়ে দিছি, যেটা না দিলেই নয়। এরপর এই চিকেনগুলোকে ভাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিতেছিলাম। তেল গরম হওয়ার সাথে সাথে এখন হচ্ছে আমি চিকেনগুলোকে ছেড়ে দিব। চিকেনের মধ্যে আমি হচ্ছে নানা রকম মশলা দিয়ে দিছি, যেটা হচ্ছে আমি ভিডিও করতে পারি না, কারণ আমি এক হাত দিয়ে ফোন ধরতেছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি। আর টেস্ট হওয়ার জন্য আমি হচ্ছে নুডলসের একটা মশলা ইউজ করছি। চিকেন রেডি করার শেষ, এদিক দিয়ে আমার আম্মু হচ্ছে ময়দা গুলতেছিল আর আমিও আমার আম্মুকে একটু হেল্প করতেছিলাম। এই যে অনেক সফট করে ময়দার ডো তৈরি করা শেষ, আর আমিও বারবার হাত দিয়ে দেখতেছিলাম যে একদম পারফেক্ট হয়েছে কিনা। এর মধ্যে এই যে আমরা বাঙালি, আমরা হাতের কাছে যা পাই সেটা দিয়ে হচ্ছে মোমো বানানো শুরু করে দিই। আমার হাতের কাছে আমি হচ্ছে একটা মুখা পেয়ে গেছি, আর এই মুখা দিয়েই হচ্ছে আমি সুন্দরভাবে গোল গোল করে মোমো তৈরি করতেছিলাম। আমি ফার্স্ট টাইম মোমো তৈরি করতেছিলাম, তার জন্য ডিজাইনগুলো খুঁজে পাইতেছিলাম না, যেমন খুশি তেমনই বানাইতেছিলাম, কারণ ঘরোয়া মোমো। আজকের এই মোমোটা আমি হচ্ছে রাইস কুকারে বসাই দিয়েছি গরম পানির মধ্যে সিদ্ধ হওয়ার জন্য। রাইস কুকারের এই পানিটাকে আমি হচ্ছে আগেই গরম করে নিয়েছিলাম, যখন হচ্ছে আমি মোমো তৈরি করতেছিলাম তখনই এই পানিটাকে গরম করে নিতেছিলাম। মোমোগুলোকে কিছু সময়ের জন্য আমি হচ্ছে সিদ্ধ করে নিব। এই যে আমার পারফেক্ট মোমো তৈরি হয়েছে। আমার এই আজকের মোমোর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।